একটা যুবক ইসলামের কোন জায়গাটা ভালোবাসে জানেন? সবচেয়ে বেশি ভালোবাসে কোন জায়গাটা জানেন? বিয়ে। ইসলামে বলেছে বিয়ে অর্ধেক দিন, দ্রুত বিয়ে করো। যুবকের কাছে ইসলামের সমস্ত বিধানের মধ্যে এই বিধানটা সবচেয়ে প্রিয়। একজন বিবাহিত পুরুষের কাছে ইসলামের কোন বিধানটা প্রিয় জানেন? ইসলাম আল্লাহ বলেছে যে তোমরা বিয়ে করো দুটি দুটি, তিনটি তিনটি, চারটি চারটি, অথবা সামর্থ্য না থাকলে একটি। বিবাহিত পুরুষের কাছে ইসলামের সবচেয়ে দারুণ বিধান হচ্ছে একাধিক বিয়ে করা। আপনি দেখেন না কত মহিলা স্বামী পাবে না পরে তাহলে যদি বিয়ে না করি, বউরা মানতে চায় না। ভাই দেখেন মহিলাগুলো কত জালেম, আল্লাহর বিধানের বিরুদ্ধে চলে এসেছে। এই হচ্ছে বিবাহিত পুরুষের মানে সবচেয়ে ফেভারিট দিন। এবার আসেন মহিলা ফেভারিট দিনের মধ্যে আসেন। এই দেশের মহিলারা বা এই দেশের মেয়েরা প্রথমে বিয়ে করা ছাড়া একটা ছেলের সাথে সম্পর্ক করে না? এবং 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর, 7, 8, 9, 10 বছরও করে না? এরপর বিয়ে করে। এই যে সে বিয়ে ছাড়া 10 বছর এর সাথে সম্পর্ক করছে, এই পুরুষকে কি দুশ্চরিত্র মনে করছে? একে খারাপ মনে করছে? চরিত্রহীন, জেনাকারী মনে করে নাই তো? আচ্ছা, এবারে ধরেন এই মহিলার এই পুরুষের সাথে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে এই পুরুষ আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বলতেছে, এখন বলবে যে দুশ্চরিত্র। কেন তোকে বিয়ে না করে 10 বছর কথা বলা যায়, চরিত্রহীন হয় না? আরেকজনকে বিয়ে না করে ওর সাথে 10 বছর কথা বললে প্রবলেম কোথায়? থিংস আর সেম, বিকজ পুরুষ তো একের অধিক বিবাহ করার ওর অনুমতি আছে তৌফিক অনুযায়ী। কি অনুযায়ী? ওকে 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 বোন, তোমার স্বামীর তৌফিক নেই, কারো না কারো স্বামীর তো তৌফিক আছে না? এখন তোমার সাথে সে বিয়ে না করে কথা বলতে পারলো 10 বছর, তুমি ওকে জেনাকারী আর দুশ্চরিত্র মনে করলো না? আরেকটা মেয়েকে বিয়ে না করে কথা বললে হোয়াট ইজ ইউর প্রবলেম? সেটা একের অধিক ওয়াইফ রাখতে পারে, ওকে বিয়ে করে ফেললো 10 বছর পরে, সমস্যা কোথায়? ঠিক না? দুশ্চরিত্র ঠিক। তো ভাবছে যে ওর আগের 10 বছরের কথা আমি ভালো বলছি বলে। আমি মূলত বুঝে দিয়েছি তোমার এই স্বামী 10টা বছর আগে চরিত্রহীন জেনেই তুমি গ্রহণ করেছো, এখন এর থেকে কি আশা করো? আর এই চরিত্রহীন পুরুষ বিয়ে না করে মেয়েদের সাথে কথা বলার অভ্যাস, ওর আদত, ওর ফিতরত, ও বিবাহ বহির্ভূত সম্পর্ক করবে। এখন তোমার কমপ্লেন কেন? তুমি তো আগেই জানতা বিয়ের আগে, তোমার সাথে তোর জানার সম্পর্ক ছিল। আর মেয়েদের আরেকটা ফেভারিট ধর্ম বলি, একজন পুরুষ যত খারাপ হোক জীবনে কারো বিচার দেবে না। যেমন ঘুষখোর কেউ বিচার দেয়, সুদখোর কেউ বিচার দেয়, চিটার, বাটপার, ধোঁকাবাজ বিচার দেয় না তো? সিগারেট খায় দেয়। কিছু কিছু মহিলার স্বামীর স্বাস্থ্যের চিন্তা করে দেয়, গুণার চিন্তা করে না। কি চিন্তা করে দেয়? স্বাস্থ্যের চিন্তা করে দেয়। এবার আসেন এই স্বামীটাকে মেয়ের সাথে কথা বলে, এবার আল্লাহ গো তোর দুলাভাই তো এসে সে এসে আনছে দেন এসে আরেক কোন জায়গায় ফালাই দিল, মা বাবার সাগরে ফালাই দিল, ঠাই পাইতেছি না, দুই পা একসাথে দিয়ে নামে গেছি, পা 2 নৌকায় দিয়ে দিয়েছি, কত কথা কত ঝামেলা, স্বামীর সাথে কথা নাই, বাবার বাড়ি চলে যাচ্ছে, ছেলেকে বলছে তোর বাবাটা দুশ্চরিত্র। ছেলে যদি একটু বেশি কাঁদতেছে কিছুর জন্য, থাপ্পড় করে থাম করে মারবা, বলছে চরিত্রহীনের ছেলে তো ভালো হবে না, অমানুষের ছেলে অমানুষ। দেখেন ঘুষ খাইছে ওর কোনো প্রবলেম হয় নাই, সুদ খাইছে ওর প্রবলেম হয় নাই। কেন? ওর স্বামীর বেতন হচ্ছে 30,000 টাকা সরকারি অফিসারের অফিস। ওর স্বামী জমি কিনে, জায়গা কেনা, বিল্ডিং কিনে, গাড়ি কিনে, শ্বশুর বাড়ির সালাতে 20 লাখ হাওলাত, সমুদ্রেতে 5 লাখ হাওলাত, নিজের ভাইরে 2 লাখ 4 লাখ টাকা দেয়, ভাতিজাকে বিদেশ পাঠায়। কারো কোনো প্রবলেম আছে? ও শুধু যদি খালি কোনো মহিলার সাথে ধরা পড়ে তাহলে এটাই হলো ওর অপরাধ। এদেশে বউদের কাছে স্বামী অন্য মহিলার সাথে কথা বলে, এই অপরাধ ছাড়ার কোনো অপরাধী অপরাধ মনে হয় না। এমন মেয়েদের স্বামীরা কেমন ভালো হবে যে মেয়েরা তো নিম্ন মন মানসিকতা। যাকে আমি আমার আলোচনার বিষয় চলে আসি, যেটা বলছিলাম 15-20 মিনিট। যুবক ভাই আমার, কেউ ঠিক কিনা ব্যাঠিক কিনা যে যুগ বলিও না, কেমন নীরবে শোনো। অনেক যে যুগ বলছো, এগুলো দরকার নাই। কোরআন সুন্নাহ থেকে এখন কথা বলবো, তুমি ঠিক বললো ঠিক, ব্যাঠিক বললো ব্যাঠিক, আমার বলতে দিল ঠিক, আমার নামা দিল ঠিক, এটা কেউ উল্টে দিতে পারবে না, কারণ দেখে দেখে কথা বলবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আসমানিয়া বাজারের যুবক ও যুবতীরা, বৃদ্ধ বৃদ্ধারা, ধনী ও দরিদ্ররা,
আজকের এই মাইকের সাউন্ড যতদূর যাচ্ছে সবাইকে বিনীত অনুরোধ করে বলি, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, হাক্কা তুকাতিহ, যেভাবে ভয় করা উচিত, মন মতো নয়, যতটুক নিজের পক্ষে শুধু অটুক নয়, যতটুক নিজের জন্য কষ্ট করে অটুকু। তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান, বলুন নিশ্চয়ই আমার রব, আমার আল্লাহ, আমার রব নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন ফাওয়াহিশ, অপরাধ, অশ্লীলতাকে, যেটা প্রকাশ্যে করে এবং যেটা গোপনে করে। বলছে যে ও মানুষ, তোমরা শুনে নাও, তোমরা যে অপরাধ গোপনে করো অথবা প্রকাশ্যে করো, আমার রব তিনি তা নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন, তিনি তা হারাম করেছেন। ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আমার রব হারাম করেছেন প্রকাশ্যে ও গোপনের অপরাধ, আর পাপ ও অন্যায়ভাবে সীমা লঙ্ঘন এবং কোন কিছুকে আল্লাহর সাথে শরীক করাকে আমার রব হারাম করেছেন, যে বিষয় তিনি কোনো প্রমাণাদি নাযিল করেননি। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এবং তোমরা আল্লাহর ব্যাপারে এমন কিছু বলবা যে ব্যাপারে তোমাদের কোনো জ্ঞান নেই, এই বিষয়গুলো আমার রব হারাম করেছেন। দিনী ভাইয়েরা, আমরা রহমানের বান্দা হওয়া উচিত। তিনি সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে কাউকে শরীক করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন, ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দারা জিনা করে না। ওয়ালা ইয়াজনুন, রহমানের বান্দিরা জিনা করে না। যারা নিজেকে রহমানের বান্দা মনে করে, পুরুষ ও নারী, মহিলা ও পুরুষ, ছেলে ও মেয়ে, বয়স্ক যুবক যুবতী, ধনী দরিদ্র, যে কেউ সুস্থ অসুস্থ, ওয়ালা ইয়াজনুন, যারা নিজেকে রহমানের বান্দা বলে নিজেকে স্বীকৃতি দেয়, কিয়ামতের বিচারের মাঠে আল্লাহকে বলবে, ও আল্লাহ তুমি রহমান, তুমি দয়ালু, আমি তোমার বান্দা ছিলাম। ওয়ালা ইয়াজনুন, আল্লাহ বলছে তারা জিনা করে না। ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আথামা, আর যে ব্যক্তি এই জিনা, ব্যভিচার, শিরক এগুলো করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যে এগুলো করে সে এগুলো শাস্তি ভোগ করবে। দিনী ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা, তোমরা জিনার কাছেও যেও না। ওই যে বোন আমাকে প্রশ্ন করেছিল, ছেলে বন্ধুর সাথে কোরআন ছুঁয়ে শপথ করেছে, ছেলে বন্ধুকে ছেড়ে যাবে না, তারপর ছেলে বন্ধু হাতের রগ কাটে, আত্মহত্যা করার ধমকি দেয় শুধু জিনা ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য। দেখো বোন আমার, ভাই আমার, এটা হবারই ছিল, এটা হবেই হবে, এর থেকে বিস্তার নেই। কারণ তিনি সুবহানাহু ওয়া তাআলা কখনো বলেনি যে তুমি জিনা করিও না, তিনি বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছে যেও না, কাছে কাছে। এ তোমার ছেলে বন্ধু হচ্ছে কাছে যাওয়া, এজন্য তুমি জিনা করতে বাধ্য। আমি আবারও বলি, আল্লাহ বলেনি যে তুমি জিনা করিও না, তিনি এই আয়াতের মধ্যে বলছেন যে ওয়ালা তাকরাব, এটা হচ্ছে মেয়ে, এটা হচ্ছে ছেলে, এটা হচ্ছে পতিতালয়, এটা হচ্ছে হুএভার ইট ইজ, ছেলে অথবা মেয়ে। এখন মেয়েটা যদি ওর সংস্পর্শে আসে, এটা হচ্ছে কাছাকাছি চলে আসা। ছেলেটা যদি মেয়ের সংস্পর্শে যায়, এটা হচ্ছে কাছাকাছি চলে যাওয়া। আল্লাহ তাআলা বলেনি যে তোমরা দুইজন একত্রে মিলিত হইও না, উনি বলছে যে কাছেই আসিও। কি বলেছে উনি? কাছে আসো। ওয়ালা তাকরাবুজ জিনা। আমি দেখেছি কিছু ছোট বলা হয় না আমাকে ব্যঙ্গ করতে। আমি গত কয়েকদিন আগে একটা মাহফিলে যাচ্ছিলাম, তো এদের বয়সী ছেলেরাই, আমি যে মাঝে মধ্যে বলি ইত্তাকুল্লাহ ইয়া শিবাব, এগুলা বলি, তোরা মানে জোরে জোরে অট্ট হাসি হাসতেছিল, আর আমাকে দেখে বলছে ইত্তাকুল্লাহ, হাসতেছে।
ওদের কাছে ইট ইজ নট এনিমোর আয়াতুল মানে কোরআনের আয়াত, ইট ইজ জাস্ট আ ফান। দে ওয়ান্টেড টু সি মি। তারা আমাকে দেখতে আসে, অনেকে ভাবে যে উনি বলার ধরন ভিন্ন, একটু দেখি। সারাদিন ওনার ফেসবুকে বিভিন্ন কাজকর্মে ওনাকে দেখি, একটু এখানে যাই সরাসরি দেখি। অনেকের মনে এরকম বাসনা জাগে বা ইচ্ছা জাগে, কৌতূহল জাগে, এই জন্য আসে ওরা, দিন শিখতে আসে না ওরা। শোনো ভাই আমার, আমি জামশেদ মজুমদার এখন পর্যন্ত যত মাহফিল করেছি, বেশিরভাগ শ্রোতা 30-এর নিচে বয়স। আমার জন্য সো টাফ, আমার জন্য অনেক কঠিন তোমাদেরকে বোঝানো, কারণ এই বয়সে কেউ কারো বুঝ নেয় না। ইল্লা মান রাহিমা রব, যাকে তার রব রহম করে, যে তার রবের রহম কামনা করে, সেই শুধু পরোয়া করে, বাকি কেউ আর পরোয়া করতে চায় না। তবে আমরা আশাবাদী ইনশাআল্লাহ, আমি আশাবাদী তোমরা একসময় ফিরে আসবে ইনশাআল্লাহ এই পথ থেকে। ছোট ভাই আমার সাথে বলো তো, ওয়ালা তাকরাবুজ জিনা। জোরে বলো, ওয়ালা তাকরাবুজ জিনা। আর জিনার ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশা, নিশ্চয়ই জিনা অশ্লীলতা। ওয়া সাআ সাবিলা, এবং নিকৃষ্ট আচরণ। আমার সাথে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। জোরে বলো, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তোমাদের একটু বলে রাখি, আয়েশা কি অনেকে জানো না, আমি শিওর জানো না। না আপনি অবাক হবেন না, প্লিজ অবাক হবেন না, প্লিজ ভাই অবাক হবেন না, আমি জেনে বলছি আপনাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী। কে? আমাদের মুমিনরা, আমরা যারা ঈমান এনেছি, মুসলমান আমরা, আমাদের মা, আমাদের কি? আরেকটা কথা বলে রাখি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো পিতা নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কারো কি? কিন্তু ওনার স্ত্রীরা আমাদের কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি না, কিন্তু ওনার স্ত্রীগণ আমাদের কি? এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা। পরিচয় পাইছো? উনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া উম্মাত মুহাম্মদ। কারা কারা উম্মত মুহাম্মদ? আসলে কি? আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের কি বলছে? তাহলে কাকে বলছে? অন্য কাউকে বলে নাই, আমাকে বলছে, আপনাকে বলছে। বলছে, ইয়া উম্মাত মুহাম্মদ, হে উম্মত মুহাম্মাদিরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ। ও উম্মত মুহাম্মাদিরা, ও মুহাম্মদের মেয়ে উম্মতরা, ও ছেলে উম্মতরা, পুরুষ উম্মতরা, মহিলা উম্মতরা, ধনী উম্মতরা, দরিদ্র উম্মতরা, যত মানুষ পুরুষ অথবা মহিলা যারা তোমরা রাসূলের উম্মত বলে নিজেকে দাবি করো, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে, আল্লাহর নবী বলতেছে, ইয়া উম্মাত মুহাম্মদ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে, হে আমার উম্মতরা, মা আহাদুন আগিয়ারা মিনাল্লাহ, আমার উম্মতরা জেনে রাখো, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে অধিক মর্যাদাবান নয়। তোমাদের সবার চাইতে বেশি মর্যাদাবান কে? তিনি বলছেন যে, আইয়ারা আবিদুহু, তিনি আল্লাহ মর্যাদাবান দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে। আও আমাতাহু তাজনি, তিনি মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তার কোন বান্দা এবং বান্দিকে জিনা করা অবস্থায়। ইন্না লিল্লাহি, তিনি হচ্ছেন মর্যাদাবান। এটা ওনার মর্যাদার বিষয়, এটা ওনার মর্যাদার ব্যাপার, যে তিনি দেখতে চায় না
যে কেউ জানা করছে। আচ্ছা, পৃথিবীর কোথায় গিয়ে জানা করলে উনি দেখবে না? মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডে, পাহাড়ে, বন জঙ্গলে, ঘরের ভিতরে, খাটের নিচে, ছাদের উপরে, কোথায়? উনি দেখবেন এই জায়গাটা কোথায়? তুমি বলতে পারো কোথায় উনি দেখবেন এরকম জায়গা আছে? উনি বলছে যে আল্লাহ নবী নিজে বলতেছে যে আমার উম্মতরা আল্লাহ হচ্ছে মর্যাদাবান। ওই মর্যাদাবান আল্লাহ দেখতে চায় না তোমাদের মধ্যে কেউ মহিলা পুরুষ জানা করতেছো। ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদরা, লাউ তা'লামুনা মা আ'লাম, আমি মুহাম্মদ যা জানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলান ওয়া লাবাকাইতুম কাসীরা। আল্লাহ মর্যাদাবান, তিনি দেখতে চায় না কোন মহিলা পুরুষ জানা করে। ও উম্মতরা, আমি যা জানি তোমরা যদি তা জানতে, লাদাহিকতুম কালিলা, অল্প হাসতে, ওয়া লাবাকাইতুম কাসীরা, অধিক কান্না করতে তোমরা। এটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্টেটমেন্ট। যিনি মর্যাদাবান, দেখতে চায় না কেউ জানা করুক। দিনী ভাইরা, এবার আমি গুরুত্বপূর্ণ একটি হাদিস বলবো যে আমরা মুমিন মুসলমান কিনা। দুই হাত তোলেন তো যারা যারা মুমিন মুসলমান। তাকবীর। ঠিক আছে, ঈমানদার তো, নিজেদের দাবি তো, এটা প্রমাণ করতে হবে তো আমাদেরকে, কাউকে নাকি আল্লাহর কাছে। তো আসেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আজকের জন্য এটা লাস্ট হাদিস ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আবু হুরায়রাকে তোমরা জানো, ওনাকে চেনো? বলো তো উনি কে? সবাই মিলে বলো তো উনি কে? সাহাবী। আল্লাহ রাসূলের কি সাহাবী? লজ্জা পায় না, মুখে বলো আল্লাহ রাসূলের কি উনি সাহাবী। আপনি অবাক হবেন না, আপনি জানেন, এর মানে সবাই জানে এরকম না। আপনি বিশ্বাস করেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপের নামও অনেকে জানে না। আপনি জানেন আবু বকর নাম আছে, বকরিয়া বকরিয়া কয়। হ্যাঁ, ও জানে না যে আবু বকর, এটা ও যে বকরিয়া বকরিয়া, মানে ও জানে না যে সাহাবীর নাম। আপনি ভাই, আপনি জানেন, তার মানে কি সবাই জানে? আপনি আস্থা রাখেন এখানে যুবক যারা আছে, অনেকে খাদিজা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ রাসূলের স্ত্রী, আমাদের মায়েরা অনেকে জানে না। আপনি বিশ্বাস আস্থা করতে পারেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে যে কাসিম, এটা অনেকে জানে না যে ওনার ছেলে ছিল, ছেলের নাম ছিল কাসিম। আচ্ছা বলো তো, যারা আপনারা জানতেন তারা বলিয়েন না, যারা আপনারা জানতেন না আপনারা বলেন তো যে আজকেই প্রথম শুনছেন কিনা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে ছিল, তার নাম ছিল কাসিম। আজকে প্রথম শুনছেন কারা? একটু হাত তোলেন তো যারা আজকে প্রথম শুনছেন। সি সি দেখছেন, যারা আজকে প্রথম শুনছে দেখছেন, আমি ভুল আইডিয়া করি নাই, এটা আমার এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা। সবাই যদি মোবাইলের ক্যামেরা বন্ধ করে দেয়, তাহলে আমি আরেকটা পরীক্ষা করতে পারি। যদি সবাই আমাকে এখন আবার চালু করিয়ে পড়ে, সমস্যা নেই, আমি লাস্ট সাজেস্টটা করবো, তো ওটা আপনার রেকর্ড করিয়ে, সমস্যা নেই। মোবাইলটা একটু বন্ধ করেন, তারপরে দেখেন আমি আরেকটা জিনিস প্রমাণ করবো। আমি আরেকটা জিনিস প্রমাণ করবো, তবে সবাই মোবাইল বন্ধ করতে হবে। তোমার এটা বন্ধ করো। এটা কার? নাকি লাইভ চলে? আচ্ছা চলুক, তাহলে এটাকে একটা কাজ করো। আচ্ছা, আমার দিকে শুধু ফেরত, কোনো মানুষ যাতে না দেখা যায়, কেমন? স্টেজে আপনার যারা আছে যেভাবে সেভাবে থাকে, আমি কাউকে লজ্জা দিতে চাই না। ভাই আপনি কি বুঝছেন আমি কি বলছি? কি বলছিলাম আমি? না, বন্ধ করে দেন, বন্ধ করে দেন। জাযাকাল্লাহ খাইর। আমি বলি কারণ আছে, কারণ আছে। আপনারা কি চান আমি আপনাদেরকে লজ্জা দিই, এরপর আমি লাঞ্ছিত হই? এটা কি চান আপনারা? আচ্ছা বলেন তো, এরা সবাই আমাকে ভালোবেসে আসছে আল্লাহর জন্য, আমার কি উচিত এদেরকে কষ্ট দেওয়া, লজ্জা দেওয়া, ইজ্জত নষ্ট করা কি আমার উচিত? আচ্ছা, একটা হচ্ছে কি এখানে স্থানীয় ভাবে সবাই, আর হচ্ছে ফেসবুকে যখন চলে যায় লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলে অনেক সময়, এই ছেলেটা মুখ দেখানো দাঁড়িয়ে হয়ে যাবে, হবে না? কার সৎ সাহস আছে নির্লজ্জ ভাবে, নির্ভীক ভাবে এখানে দাঁড়াবো? আমি বলবো, আমি দুটা প্রশ্ন করব, তুমি হয়তো পারবা না, এতে তুমি লজ্জাবোধ করবে না, তুমি বলবা যে আমি ভবিষ্যতে শিখবো এবং সবাই আমার উদাহরণ হয়ে থাকুক। কার সৎ সাহস আছে? তোমার আছে? উঠে দাঁড়ান। না, আপনার দিয়ে হবে না, দাঁড়িয়ে আছে প্রশ্ন। আমি এমন কাউকে বলতে চাই। আচ্ছা আপনি দাঁড়ান, আপনি দাঁড়াচ্ছেন যে দাঁড়ান। 10 জন সাহাবীর নাম বলো। কেউ ভিডিও করবো না প্লিজ, হ্যাঁ?
কেউ শিখাই দিবে না, নকল চলে নাকি? বাংলাদেশ একটা খারাপ দেশ, আসলে এখানেও নকল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। পুরুষ পুরুষ দশজনের নাম বলেন, পুরুষ দশজনের নাম বলেন। বসেন বসে বসে বসে। আর কেউ? তুমি বলো, পুরুষ দশজন সাহাবীর নাম বলো। সালাম। দুইবার হয়ে গেছে এটা। হ্যাঁ, ওমর দুইবার বলে ফেলছো, ঠিক না? হ্যাঁ, ইবনে ওমর হইতে পারে। বলুন বলুন, নকল করে এই জায়গাটা, এত খারাপ একটা দেশ, এখানে আপনার শিখে দিতে বলছি। ভাই তুমি বসো, জাযাকাল্লাহ খাইর, মাশাআল্লাহ, তোমাকে বরকত। ওমরের এই দেশে ওমর ফারুক কয়, আমি জানি না ওমর ফারুক বলে। ওকে, এবার তো আপনারা নিজেরা দাঁড়িয়েছেন, এবার আমি বলবো। কেউ ভিডিও করতেছেন না তো প্লিজ, সেগুলো কোনো লজ্জা দিয়ে না, কেমন? সরব সরব। মুসলমানের ইজ্জত মুসলমানের কাছে আমানত। মুসলমানের ইজ্জত কি? আমানত। ভাই তুমি বলো তো 5 জন সাহাবীর নাম, 5 জন। ওকে, অনেস্টলি এবার আমাকে 5 জন ফুটবল প্লেয়ারের নাম বলো সারা পৃথিবীর। অনেস্টলি বলো, তুমি জানো বলো বলো বলো। নায়ক, এটা একটা আশ্চর্য দেশ, একটা সুন্দর শিক্ষামূলক কিছু এরা হাসি তামাশা করেছে, এদের জীবনটাই সবকিছু এদের কাছে কৌতুক। রোজার ঈদ কৌতুক এদের কাছে, রমজানটা ইবাদত এদের কাছে শপিং, সবকিছু হাসি তামাশা করে দেয়, সবকিছু শিখরিয়া তারা হাসি তামাশা করে। এই ছেলেটাকে আমি জিজ্ঞেস হাসলাম কেন? আপনাকে জিজ্ঞেস আপনি পারবেন? ধরেন আমি হঠাৎ করে একটা প্রশ্ন করলাম আপনাকে, আপনি পারবেন? ওর উপরে যে হাসতেছেন, আমি জানি ও পারবে, হয়তো এখন তো নার্ভাস হইতে পারে। আপনি জানেন তো ভাই, আপনি জানেন ভাই, আপনি জানেন। 5 জন সিনেমার নায়কের নাম বলেন, 10 জনের নাম বলেন, যে কোনো দেশে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, ভারত। আরে আমার এরা সবকিছু হাসি তামাশা না? আমি তো একটা উদাহরণ দিব, আমি তো একটা উদাহরণ দিতে যাচ্ছি, আমাকে তো ওটা কমপ্লিট করতে দিবেন। আমি তো, আপনি তো এখানকার, আপনি ভিডিও করতেছেন ভাই না? করবেন কেন? আপনি জিজ্ঞেস করছেন, আপনাকে মুনাফিকি করবেন না। জি ভাই, 10 জন নায়কের নাম বলেন। এই চোখে টোটালি ফাইন, সবাই জানে এখানে, আমিও জানি। ঠিক আছে, বসুন আপনি। দেখেন, ও আপনাদেরকে বিশ্বাস করতে পারতেছে না। আমার সাথে কোনো প্রবলেম নেই, আমার সাথে কোনো প্রবলেম নাই। আপনি কি মনে কষ্ট পাইছেন? হি জাস্ট ডোন্ট বিলিভ ইউ। কারণ আপনার মধ্যে যে কেউ হয়তো রেকর্ড করে ফেলবেন এটা। আচ্ছা, পরীক্ষা নেওয়া হয়ে গেছে আপনাদের, ওকে আরেকটা পরীক্ষা নিয়ে এবার। আল্লাহর দিকে তাকে মিথ্যা কথা বলি না। কারা কারা আজকে ঈশান নামাজি পড়েন না? হাত তোলেন, 2 হাত। লজ্জা পায়? কেউ কারোর দিকে তাকায় না, কেউ কারোর দিকে তাকায় না। জি জি, পড়ে নাই এরা। আপনি কি মনে হচ্ছে পড়ছে? সবাই নামান হাত নামান। শোনেন, এগুলা আমার বুঝায় লাভ নাই। আপনারা কই আয়োজক, কই আয়োজক, কই আসেন এদিকে। বলেন, আপনি আমাকে যে টপিক দিয়েছেন, আমার পক্ষে সম্ভব কিছু করা এখানে? একটা উদাহরণ। সলা হচ্ছে বেসিক। সলা হচ্ছে কি? বেসিক। মানে কেমনে বলি আপনাকে, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? যে এটা গ্রহণ করে একজন মুসলমান হয়, যেটা গ্রহণ করে একজন কি হয়? তাহলে এটা এখন মুসলমান, এটা কি এখন ইসলাম? কি দেখা যায়? মানুষই তো মুসলমান হয়, যে মুসলমান হয়ে সে ইসলাম গ্রহণ করে, তাই তো? আচ্ছা, এটা হচ্ছে ইসলাম। এটা হচ্ছে কি? যেটা গ্রহণ করে সে, এটা তখন কি হয়? মুসলমান। তখন কি হয়? মুসলমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে নামাজ হচ্ছে খুঁটি। নামাজ হচ্ছে কি? নামাজ হচ্ছে কি? খুঁটি। তাইলে একজন ইসলাম যখন গ্রহণ করে মুসলমান হয়, মুসলমান হওয়া লাগে কিনা? যে সলা আদায় করে সে মুসলমান হয়, যে সলা আদায় করে সে কি হয়? মুসলমান থেকে যায় আর কি। যেরকম আপনি চাকরি করেন, একদিন চাকরিতে ভর্তি হয়েছেন, নিয়োগ পাইছেন, এটাই কি যথেষ্ট নাকি ডিউটি করা লাগে? ইসলামটা কাইন্ড অফ এরকম। আপনি যখন গ্রহণ করবেন, এটাকে পালন করে যেতে হবে।
আমি আবারও বলি, আপনি কোথাও চাকরি পাইছেন, আপনি কি শুধু চাকরি পাইলে যথেষ্ট নাকি ডিউটি জয়েন করতে হবে? কতদিন? প্রতিদিন। কতদিন? বন্ধের দিন ছাড়া। কতদিন? এই ইসলামটা আসলে যারা মুসলমান হয়, এরপরে মুসলমান হয়ে যাওয়ার পরে সে চাইলে আর মুসলমান থাকতে পারে না। এটা পালন করে যেতে হবে তাকে। কি করে যেতে হবে? একমাত্র এই পুরো বিধানের মধ্যে, পুরো ইসলামের মধ্যে, ইবাদতের মধ্যে, কিসের মধ্যে? আমি আবার বলি, ইবাদতের মধ্যে একমাত্র এই একটাই ইবাদত আছে যেটা প্রতিদিন করতে হয়, আদারওয়াইজ তার ইসলাম থাকে না। আদারওয়াইজ তার ইসলাম কি থাকে না? কেন? আমার সাথে হাদিস পড়েন, বলেন বলেন। সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, জোরে বলেন যাতে মুখস্থ থাকে, যাতে নিজের বিচার নিজে করতে পারেন, যাতে নিজেকে দাওয়াত নিজে দিতে পারো। ছোট ভাই আমার, মুখস্থ করো যাতে নিজের দাওয়াতটা নিজেকে নিজে দিতে পারো। গভীর রাতে যখন ঘুম আসে না, যাতে নিজেকে নিজে সংশোধন করতে পারো, মুখস্থ করো। বলো, সাঈদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাইনানা ওয়া বাইনাল মুনাফিকিন শুহুদুল ইশা ওয়াস সুবহ লা ইস্তাতিউনাহুমা। বাংলা বলো, যে আমাদের মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমাদের, তার মানে মুসলমান। তার মানে কি? আমাদের মানে মুসলমানদের। আমাদের মানে কি? মুমিনদের। কি? মুত্তাকিদের। কি? ঈমানদারদের। কি? এই আমাদের মানে ঈমানদারদের। বলো, আমাদের এবং তাদের, বা আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য হচ্ছে ফজর আর ঈশার নামাজে উপস্থিত হওয়া। জোরে বলো, আমাদের এবং মুনাফিকদের মধ্যে পার্থক্য ফজর এবং ঈশায় উপস্থিত হওয়া। লা ইস্তাতিউনাহুমা, মুনাফিকরা ফজর আর ঈশা করতে পারে না। বিচার করো তুমি তোমার, তুমি তোমার বিচার করো, তুমি কত বড় মুসলমান আর মুমিন। ঈমান ঠিক আছে, তোমার ফেসবুকে পোস্ট করো যুদ্ধে যাওয়ার জন্য, যে নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকে না, মুনাফিক হয়ে যায়। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটা হাদিস বর্ণিত আছে যে, বাইনাল আবিদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন বান্দা, ব্যক্তি, বা বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, মানে একজন ব্যক্তি শিরিক এবং কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। তুমি কত বড় মুসলমান, কতটুক মুসলমান, মরার পরে কতটুক ঈমান নিয়ে মরবা, তুমি তোমার বিচার করো। আমি পারবো না ভাই তোমার বিচার করতে। তবে তোমাকে এতটুকু বলে রাখি, মুসলমান হওয়ার পরে একটা ইবাদত আছে, যে ইবাদতটা না করলে গুনাহ হয় না, শুধু সে মুনাফিক, কাফের, মুশরিক হয়ে যায়। বাকি ইবাদতগুলো আপনি করছেন না, গুনাহগার। কি? গুনাহগার। মানতেছেন না, কাফের। মানতেছেন নাকি? কিন্তু ইবাদত পালন করতেছেন নাকি? গুনাহগার। কিন্তু নামাজ না পড়লে, না আদায় করলে মুসলমান থাকা যায় না। কারণ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলার পরে এই নবায়ন করতে হবে, মানে এটা ডিউটি পালন করে যেতে হবে। মানে যে ফজর পড়বে মুসলমান, জোহর পড়লে আসর পর্যন্ত মুসলমান, আসর পড়লে মাগরিব পর্যন্ত মুসলমান, মাগরিব পড়লে ঈশা পর্যন্ত মুসলমান। ইভেন যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে, আবারও বলি, যে মহিলা এবং পুরুষ ইচ্ছাকৃত ভাবে এক ওয়াক্ত নামাজ যদি সে ত্যাগ করে, ছেড়ে দেয়, সেই ওই ওয়াক্তের কারণে মুসলমান থাকা যায় না। নামাজ না পড়ে, দাড়ি কাটা গুনাহ, হারাম। কিন্তু নামাজ না পড়া শুধু গুনাহ হারাম না, এটা কি মুসলমানিত্ব থাকে না। মদ, গাঁজা, মহিলাদের সাথে কথাবার্তা বলা জানা, গুনাহ, চরম পর্যায়ের গুনাহ, বিশাল শাস্তি। কিন্তু মুশরিকি হয় না, শিরকি হয় না। কি হয় না? মুনাফিকি হয় না। যেহেতু ফজরের 2 রাকাত না পড়লে মুনাফিকি হয়।
জোহরের 4 না পড়লে, আসরের 4 না পড়লে, মাগরিবের 3 না পড়লে, এশার 4 না পড়লে মুনাফিক। ভাইরা তোমরা কি ইনশাআল্লাহ দিনের 17 রাকাত নামাজ পড়বা? কার জন্য? ঈমানের জন্য। কার জন্য? জান্নাতের জন্য। কার জন্য? দিনে 17 রাকাত পড়া ছাড়া কি কোনো মুসলমান থাকতে পারে? যে নিয়মিত নামাজ ছেড়ে দেয় সে কি মুসলমান থাকতে পারে? তোমরা কি মুসলমান থাকতে চাও? অমুসলিম কাফের মুশরিক কি জান্নাতে যাবে? জাহান্নামের শাস্তি কি জানো তোমরা? পুজ, রক্ত, এগুলো হবে খাদ্য। ফুটন্ত পানি হবে খাদ্য। কাঁটা যুক্ত গাছ হবে খাদ্য। গলায় আটকে যাবে, বেরও করতে পারবে না, গিলতেও পারবে না। এরপরে বলবে পানি পানি, পিপাসা পিপাসা পিপাসা। এমন ফুটন্ত পানি দিবে, ও খাওয়ার পরে পেটের নাড়ি ভরে যাচ্ছে, সব বেরিয়ে যাবে। কত গরম, কত গরম! আল্লাহুম্মা আজরিনি মিনান নার ইয়া আল্লাহ। আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দিক। আল্লাহর কাছে আশ্রয় চান। আমি বলি এটা অপেক্ষা করেন, নিজে নিজে চাইতে থাকেন আল্লাহর কাছে, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দাও। বলো বলো বলো, ছোট ভাই বলো, বাংলায় বলো, প্রয়োজন না বলো, বলো যে আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আশ্রয় দেন। মানে ফজরে যে ঘুমায় থাকে, আহারি আল্লাহ, বলছি যে জাহান্নামীদেরকে আল্লাহ কাঁটা যুক্ত খাবার দেবে। কি যুক্ত খাবার দেবে? সে খিদায়, যন্ত্রণায়, জ্বালায় এটা খাবে। খাওয়ার পরে এটা তার গলায় এসে আটকে যাবে। গলায় সে কি হবে? এখন সে পড়বে এক বিপদে। সেটা ভিতরে গিলতেও পারবে না, এটা বমি করে আঙ্গুল দিয়ে। এখন সে পানি চাইবে, আল্লাহ তাকে এমন ফুটন্ত পানি দেবে, সে ওই পানি খাওয়ার পরে তার পেটের নাড়ি ভুড়ি যা আছে জোরে পড়ে সব বেরিয়ে যাবে। মানে পেট ফেট সব বেরিয়ে যাবে তার। এটা হচ্ছে জাহান্নাম। এই জাহান্নাম থেকে বাঁচতে হলে মুমিন থাকা হচ্ছে শর্ত। মুমিন থাকা কি শর্ত? ঈমান থাকলে আল্লাহ এক সময় জাহান্নাম থেকে বের করে জান্নাত দিবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, যার হৃদয়ে যাররা পরিমাণ অনুপরিমাণ ঈমান থাকবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ধুলা কণা পরিমাণ ঈমান থাকলে কোথায় যাবে? সালাহ ভাই, ওটা সালাহ। সালাহ ওটা কি? সালাহ এবং তাওহীদ। সালাহ এবং প্রথমে তাওহীদ, প্রথমে কি? সালাহ। সালাহ ধর্মকে ধরে রাখে। যাক, আমি আমার আজকের বক্তব্যের শেষ হাদিসটা আপনাদেরকে পড়ে শোনায় চলে যাই। আপনারা বিবেচনা করেন আপনারা মুসলমান কিনা, আমি বিবেচনা করব আমি মুমিন কিনা, আপনারা বিবেচনা করেন আপনারা মুমিন কিনা। ঠিক আছে? আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজনি الزاني لا يزني الزاني حين يزني وهو مؤمن। আল্লাহর নবী বলেছে, ও আসমানিয়া বাজারের মহিলা ও পুরুষরা, ও বুদ্ধিমান বুদ্ধিমতীরা, তোমাদের রাসূল আমার রাসূল বলেছেন, লা ইয়াজনি الزاني حين يزني, কোন জিনাকারী জিনা করে না, ওয়া হুয়া মুমিন, অথচ সে ঈমানদার। কোন জিনাকারী, কোন ব্যভিচারী, কোন রেপিস্ট, কোন গোপন সম্পর্ককারী, কোন অন্যায় অশ্লীলতাকারী জিনা করে না, অথচ সে মুমিন অবস্থায় আছে। তার মানে যখন সে জিনা করে তার ঈমান নাই। বুঝে আসছে কিছু? বুঝছো তুমি? মানে জিনা করা শুধু অপরাধ না। এখানে হাদিসটা কোথায় আসছে তারা বলে দেন? সুবহানাল্লাহ আযীম, বুখারীর হাদিস। লা ইলাহা ইল্লাল্লাহ। কিসের হাদিস? বুখারীর হাদিস। তুমি তর্ক বিতর্ক করবে না তোমার সাথে নিয়ে। তুমি এটা পেশ করো কারোর সামনে, এইরকম মায়ের বেটা কম আছে তোমার সামনে এটা নিয়ে কথা বলে তর্ক করবে। হাদিস কোথায় আছে? হাদিস কোথায় আছে? বুখারীতে আছে। তাহলে আল্লাহ নবী কি বলেছে? কোন জিনাকারী জিনা করে না, অথচ সে কি? তোমরা কি খেয়ে ফেলছো? আমার সাথে একটু মুখস্থ করার চেষ্টা করো, আমি জিজ্ঞেস করিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন জিনাকারী জিনা করে অথচ সে মুমিন, এটা হয় না। তাহলে কোন অবস্থায় জিনা করে না? কোন অবস্থায়? জিনাকারীর ঈমান কি জিনা করা অবস্থায় থাকে? কে বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? বর্ণনাকারী সাহাবী কে? বর্ণনাকারী সাহাবী কে? আবু হুরায়রা। এরপর দেখেন
ওই যে আমি প্রথমে 3-4টা বিষয় বলেছিলাম যে নেশা, জিনা, হারাম ইনকাম। নেশা, জিনা, হারাম ইনকাম। দেখেন এবার বলছে যে ওয়ালা ইয়াশরিবুল খামর হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন। কোন নেশাখোর মুমিন অবস্থায় নেশা করে না। কোন ইয়াবাখোর মুমিন অবস্থায় ইয়াবা খায় না। কোন গাঁজাখোর মুমিন অবস্থায় গাঁজা খায় না। কোন বিয়ারখোর মুমিন অবস্থায় বিয়ার খায় না। কোন মদখোর মুমিন অবস্থায় মদ খায় না। কোন মজা গ্রান নেওয়া ব্যক্তি মুমিন অবস্থায় মজার গ্রান নেয় না। কোন টিকটিকের লাজ সঙ্গে যারা এই ইমানদার অবস্থায় নেয় না। কোন হিরোইনচি ইমানদার অবস্থায় হিরোইন খায় না। ওয়ালা ইয়াশরাবুল খামর, কোন মদ্যপায়ী নেশাকারী হিনা ইয়াশরাব, সে নেশা করে ও হুয়া মুমিন, অথচ সে মুমিন এরকম হয় না। তাহলে নেশা করে ইমান নেশা অবস্থায় থাকে না। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর, কোন দুর্নীতিবাজ, গম ডাল পোল কালভার্ট রাস্তার এই সমস্ত কাজে যত মানুষ চুরিদারি করে, মানুষের ঘরে চুরি করে, ডাব চুরি করে, আম চুরি করে, ঠিক আছে এলাকার পোলাপেন এলাকার মানুষের খায়, সেটা আমি এত হার্ডলি যাবো না, তবে হারাম। তবে কি হারাম, চুরি হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোন চোর চুরি করে না মুমিন অবস্থায়। কোন চোর চুরি করে না কি অবস্থায়? মুমিন অবস্থায়। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর 30 সেকেন্ড বসো, তোমাদেরকে একটা হোপ দিয়ে চলে যাই। এখন প্রশ্ন, কেউ নড়িয়েন না, বসেন। আমি এভাবে বলি না কাউকে, আপনাদেরকে বলছি বসুন। 1 মিনিটের বেশি হবে না ইনশাআল্লাহ। প্রশ্ন জামশেদ ভাই, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, নেশা, বেনামাজি সব অপরাধ আছে। হোয়াট ইজ দ্য সলিউশন নাও? বুঝতে পারেন না? জামশেদ ভাই আমি মদ খাইছি, ভাই আমি জিনা করছি, ভাই মিশাল গেলাম, আমি জিনা করছি, ভাই আমি আমার বয়স 25, 26, 30, জুমার নামাজ ছাড়া আমি কোনো নামাজ পড়ি না। মাঝে মধ্যে রমজানের শুরু 2-1 দিন পড়ি, শেষে 2-1 দিন পড়ি, মাঝে মধ্যে জুমাও মিস যায়, এরকম আসি না? জামশেদ ভাই, হোয়াট ইজ দ্য সলিউশন? যদি নামাজ না পড়লে মানুষ মুসলমান না থাকে, নামাজ যে ইচ্ছাকৃত ছেড়ে দিয়ে যদি সে কাফের মুশরিক হয়ে যায়, জানা করলে জানাকারীর যদি ঈমান না থাকে জানা করা অবস্থায়, নেশা করলে নেশা করা অবস্থায় যদি নেশাকারীর ঈমান না থাকে, জামশেদ ভাই হোয়াট ইজ মাই সলিউশন? আমার বয়স 30, 35, 40, 50, নামাজ পড়ি নাই, জানা করেছি, হিসাব নাই, সেই 15 বছর বয়স থেকে এখন পর্যন্ত করি, 4 বাচ্চার বাপ, 3 বাচ্চার বাপ, এখনো জানা করি। হোয়াট ইজ মাই সলিউশন? আমার সলিউশন কি? নামাজ পড়ি না, 1 ওয়াক্ত পড়ি, জুমা মাঝে মাঝে মিস করি। দিদি ভাই, সূরা ফুরকান, সমাধান তো আমি দিতে পারবো না, সমাধান দিবে কে? ওনার সমাধান মানেন আপনারা? বিশ্বাস করেন উনি ক্ষমতা রাখে? তিনি বলছেন যে ইল্লা মান তাব, অপরাধী যত অপরাধী থাকুক, যত রকমের অপরাধী থাকুক, ইল্লা মান তাব, যখন কোন অপরাধী বলবে যে আমি আর এই 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 অপরাধ করব না, ফিরে আসবে। কোথায় থেকে ফিরে আসবে? আল্লাহ বলছে ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কাজ করবে। তাহলে এই যে জামশেদ ভাই জানা করছি, মদ খাইছি, জুয়া খেলছি, ভাই নামাজ পড়ি নাই, বয়স 40 বছর, 50 বছর, 60 বছর, 25 বছর, 30 বছর, 16 বছর, 20 বছর, 18 বছর, আল্লাহ বলছেন যে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যে তার অপরাধ থেকে ফিরবে, ঈমান আনবে, ভালো কাজ করবে, তার আগের সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেবে। আসমানিয়া বাজারের মহিলা আর পুরুষ, মেয়ে ছেলের সিদ্ধান্ত, তারা গুনাহ থেকে ফিরে এসে ঈমান এনে ভালো কাজ করে নামাজ 5 ওয়াক্ত পড়ে তারা তাদের গুনাহকে নেকিতে পরিবর্তন করবে, নাকি তারা গুনাহ থেকে ফিরে না আসে আল্লাহদ্রোহিতায় মেতে থাকে, ওই অপরাধে জড়িত থেকে মৃত্যুবরণ করে ওই জাহান্নামে প্রবেশ করবে, যে জাহান্নাম মানুষের
চামড়া খসে দেবে, যে জাহান্নামে রক্ত পুজ এবং কাঁটাযুক্ত খাদ্য হবে, উত্তপ্ত ফুটন্ত পানি হবে মানুষের পানের জন্য। তারা কি সেখানে যাবে নাকি জান্নাতে যাবে? ডিসিশন আসমানিয়া বাজারের বুদ্ধিমান বুদ্ধিমতী বৌনার ভাইদের উপরে ছেড়ে দিয়ে চলে গেলাম। তবে এতটুকু বলে রাখি, এটা তো কোরআনের আয়াত। একটা হাদিসে আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোমার অপরাধ যদি আসমানের মেঘমালা পৌঁছায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে maaf করেন, গফারতু লাক, তোমাকে maaf করব, ওয়ালা উবালি, কার পরোয়া করব না। এটা হচ্ছে আল্লাহ, এটা হচ্ছে কি? আল্লাহ। গুনাহ আসমান মেঘমালা পৌঁছে যাবে, গুনাহ জমিন পরিপূর্ণ হয়ে যাবে, কিন্তু ফিরে এসে মাপ চেয়ে ভালো কাজ করলে আর ওই অপরাধ না করলে গুনাহ কি হবে? নেকিতে। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুমিনিন।